লীগের কোনো আধার জাকির হোসেন খুলছি না জাকির বাটি করে দাঁড়িয়েলা ঠিক আছে ভাইটা এটা নোট করেন সবার পরিচয় দেন। দিগন্ত টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি যুক্ত আছি আব্দুল আজিজ। আপনারা জানেন যে আজ সকাল আনুমানিক 10 ঘটিকার সময় চট্টগ্রাম জিসি মোড় এলাকায় ছাত্রলীগের শতাধিক লোক নিয়ে মিছিল করেছে। সেই মিছিলের প্রতিবাদে চট্টগ্রাম 42 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করেছেন। সেই মিছিল শেষেই সানমারের সামনে ছাত্রলীগের এক কর্মীকে তারা আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশে নিয়ে যান। তবে আমরা পাঁচলাইশ থানার ওসি মহোদয়ের কাছে জানব তিনি এই এখন পর্যন্ত কতজনকে ছাত্রলীগ কর্মীকে তারা গ্রেপ্তার করেছেন। আচ্ছা, আমাদের এই অভিযান অব্যাহত আছে। আমাদের বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় আমরা টিম সিলেক্ট করে দিয়ে দিয়েছি এবং সেখানে আমাদের অভিযান চলছে। কিছুক্ষণ আগেও আমরা একজনকে পেয়েছি ছাত্রলীগের কর্মী, এবং আমাদের বিভিন্ন জায়গায় অফিসাররা সবাই অভিযানে আছেন। আমরা আশা করি ভালো একটা ফলাফল দিতে পারবো এবং গ্রেপ্তার আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনলেন, জানলেন পাঁচলাইশ থানার ওসি সাহেব তিনি জানিয়েছেন যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং আমরা এই মুহূর্তে একজন ছাত্রলীগ কর্মীকে আটক করতে পেরেছি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমাদেরকে সহযোগিতা করছেন এবং এখানে যারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা যখন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে আমরা মিছিল করি তখন এই ছাত্রলীগ কর্মী সানমারের সামনে তখন কথা বলছেন। সেই কথা বলার সময় কিন্তু আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি তখন বলেন যে হ্যাঁ আমি ছাত্রলীগ করি এবং তার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে তার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ রয়েছে এবং কথাবার্তা বলেছেন। সেটিও কিন্তু তিনি স্বীকার গিয়েছেন এবং পুলিশের কাছে অকপটে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি ছাত্রলীগ করি। আজকে যে মিছিলটি রয়েছে সেই মিছিলেও আমি অংশগ্রহণ করেছি। তিনি কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে দর্শক, আমরা এখানে যে ওসি মহোদয় আছেন আমরা তার সাথে কথা বলবো। তিনি কি মামলা দিবেন, তাকে কোথায় নিয়ে যাবেন বা তাকে কি মামলা দেওয়া হবে সে বিষয়ে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করব। না, এটা আমরা মিছিল যেহেতু হয়েছে সন্ত্রাস দমন আইনে মামলা হবে অবশ্যই, এবং আমরা মিছিলের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে অবশ্যই সেখানে করা যাবে এবং অলরেডি হয়তো সে প্রাথমিক তার জানিয়েছে মিছিলে থাকার সম্ভাবনা আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি ব্যবস্থা নেব এবং এর সাথে কারা কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন পাঁচলাইশ থানা ওসি মহোদয়ের বক্তব্য। তিনি জানিয়েছেন যে ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিবেন এবং সেই সাথে আর কে কে তার সাথে জড়িত আছেন সেটাও তিনি খতিয়ে দেখবেন বলে জানালেন। তবে চট্টগ্রাম 42 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুল ইসলাম, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি কিভাবে এই ছাত্রলীগ কর্মীকে শনাক্ত করলেন। আমরা এখানে ঘোরাফেরা করতেছি বিদায় আমরা অনেকে আরো কিছু লোক মানে শনাক্ত করতে পারি, ধরতে পারি নাই। তো অনেক চেষ্টা করে ওকে ধরছি। ওর মোবাইলের মধ্যে অনেকগুলো মানে আওয়ামী লীগের গ্রুপ পাওয়া গেছে। ও অনেকজনের সাথে যোগাযোগ করছে। ওকে মানে সানমারের এখান থেকে আশেপাশ থেকে ধরা হয়েছে। এটার জন্যই আর কি। হ্যাঁ, পুলিশের হাতে দিয়ে দিয়েছি। আমি পাঁচলাইশ থানা ওসিকে জাহিদ ভাইকে ফোন দিয়ে এনে ওনার হাতে সুপুর করে দিয়েছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে হ্যাঁ উনিও অব্যাহত আছে, আমাদের সাথে কাজ করবে। ফোন দিলে যে কোনো সময় আসবে, আমরা পেলেই খবর দিলে উনি আসবে, সমস্যা নেই, উনি সহযোগিতা করবে। আমার থেকে কিছুটা মনে হচ্ছে গাফিলতি আছে, নয়তো এটা কাজ হচ্ছে যে প্রশাসনের, এটা তো আমাদের কাজ না। নিষিদ্ধ জিনিস এটা ওরা
কাজ করবে যে ওরা, এটা তো আমাদের কাজ। নিষিদ্ধ জিনিসের এটা কাজ করবে যে প্রশাসনের কাজগুলো আমাদের দিয়ে করতে হচ্ছে। এটা আসলে প্রশাসনের কিছুটা নিরু ভূমিকা আছে এখানে, আমি মনে করি। যে